কেন লোকে বলে সব জায়গায় যেতে পারবে কিন্তু পুরী যেতে পারবে না? প্রভু জগন্নাথ না ডাকলে। টাকা থাকলেও লোকে কেন পুরী যেতে পারে না জানেন? হিন্দু ধর্মে সব মন্দির একদিকে, আর প্রভু জগন্নাথ ধাম আর একদিকে। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত। কোনো কিছু অসাধ্য অন্তত তার কাছে নয়। আজও ধুকপুক করছে হৃদয় কাঠের এক মূর্তির মধ্যে। শ্রীকৃষ্ণ কলিযুগে বিরাজ করছেন পুরীতে। গল্প তো নয়, সত্যি। শাস্ত্রে বলা আছে কলিযুগের শেষ হবে পুরীর এই জগন্নাথ মন্দির থেকে। কলিযুগের শেষে গোটা পৃথিবী পাপে ছেয়ে যাবে। আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কল্কি। শুনবেন, কলিযুগের যে শেষ এগিয়ে আসছে তার ইতিমধ্যেই আভাস পাওয়া গেছে পুরীর জগন্নাথ মন্দিরে। বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ এই সব কিছুতেই উল্লেখ আছে কলিযুগের। পৃথিবীর ধ্বংস এগিয়ে এলে জগন্নাথ মন্দির চত্বরে প্রাচীন বটগাছ ভেঙে পড়বে। 2019-এ ফণীর তাণ্ডবে বটগাছটি ভেঙে গেছে। ভবিষ্যমালিকাতে বলা আছে সাংঘাতিক মরণ ব্যাধি ছড়িয়ে পড়বে। করোনার কথা আমরা সবাই জানি, অভিজ্ঞতা আমরা সবাই পেয়েছি। পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন জানতে হবে কলিযুগের শেষ আসন্ন। এখনো পর্যন্ত 15 থেকে 16 বার মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে। মন্দিরের চূড়োয় যে সুদর্শন চক্র আছে কলিযুগের শেষে তা বেঁকে যাবে। শুনবেন, 2019 সালের মে মাসে ফণীর তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের চূড়োয় স্থাপিত সুদর্শন চক্র। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপর আর কোনোভাবেই ওই সুদর্শন চক্রের আকার আর আগের মতো ফিরিয়ে আনা যায়নি। এই চাকাটিকে ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ধরা হয়। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথ চকানয়ন নীলাচল বারে। দ্বাদশ শতকে মন্দিরটি তৈরির সময় নীল চক্র স্থাপিত হয়েছিল। সেই সময় প্রযুক্তি তো উন্নত ছিল না, তাহলে কিভাবে চূড়োর ওপর অত ভারী চক্র বসানো হয়েছিল তা কে জানে। 2020-এর জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন, ঈগল এবং বাজ পাখি বসতে দেখা যায়। ভবিষ্যমালিকায় উল্লেখ আছে কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়োয় শকুন বসতে দেখা যাবে। আরো বলা আছে কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে। 2020 সালের 19শে মার্চ পাপাংশক একাদশীর দিন জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায়। এত পাপ, এত অন্যায়, তারপরেও জগন্নাথ বুক দিয়ে আঁকড়ে রেখেছেন তার ভক্তদের। কি অসম্ভব লীলা জগন্নাথের, তাই না? প্রভু জগন্নাথ দেবের চৌকাঠে দাঁড়ালে কেমন করে তিনি বুঝে যান ভক্তের মনের কতটা আকুতি আছে? কেন তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরাতে পারেন না? কিছুদিন আগেই আপনারা খবরে দেখে থাকবেন এক বাবা তার সন্তানকে নিয়ে প্রভুর দুয়ারে পড়েছিলেন। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, কিন্তু জগন্নাথ ফেরালেন না ওই ভক্তকে। বলতে বলতে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে। এত গবেষণা হলো, এত পণ্ডিত রহস্য খুঁজলেন, তবু প্রভু জগন্নাথের উৎপত্তি বিকাশ সঠিক করে জানা গেল না। যেখানে স্বয়ং কৃষ্ণ, সেখানে রহস্য কে উন্মোচন করবেন? সকলে প্রভুর কাছে ছুটে যান পাপ থেকে মুক্তি পেতে, মোক্ষ লাভ করতে। তাই তো বলা হয় একবার পুরীতে প্রভু জগন্নাথের কাছে গেলে মোক্ষ লাভ হয়, আর সেটার ভাগ্য সবার হয় না। জয় জগন্নাথ কহি দুই হাত টেকি দেই। সুবর্ণকূপের 108 ভরা সুগন্ধি শীতল জল দিয়ে স্নান করে ধুম জ্বরে পড়ে আছেন প্রভু জগন্নাথ। কবিরাজি পাঁচন খেয়ে দিন কাটাচ্ছেন।
ভগবানের আবার জ্বর কিসের? যিনি সর্বরোগ হন্তা, তার আবার ওষুধ লাগে নাকি? তাহলে বলি, প্রভু জগন্নাথ দেব কোনো সাধারণ মূর্তি নন, তিনি জীবন্ত দেবতা। শরীর থাকলে প্রকৃতির নিয়মে সুখ দুঃখ রোগ ব্যাধি সবকিছুকেই তো মেনে নিতে হবে। প্রভু নিজেকে একজন সাধারণ মানুষের স্তরে নামিয়ে এনে ভক্তের কাছাকাছি থাকতে বড় ভালোবাসেন যে। তার ভক্তের যদি রোগ ব্যাধি হতে পারে, তবে রোগের কষ্ট তিনিও সহ্য করবেন। কি অদ্ভুত লীলা, তাই না? গীতেস্তথা স্তুতি ভিতরত্রোদিবোধায়। জানেন, পৃথিবীর সব থেকে সহজ কিন্তু কঠিন মূর্তি জগন্নাথ দেবের। একটা কাঠের মূর্তির মধ্যে মানুষের মতো হৃদয় ধুকপুক করে, ওটাই নাকি ব্রহ্ম পদার্থ। কিন্তু কি সেই জিনিস যা আজও কেউ টের পেল না? কত গবেষণা হলো, ব্রাহ্মণ পণ্ডিত বিজ্ঞানী সবাই চেষ্টা করলেন, কিন্তু কেউ রহস্য জানতে পারলেন না। লোকে বলে এটা আসলে জগন্নাথের হৃদয়। বিশ্বকর্মা যখন ছদ্মবেশে জগন্নাথের কলেবর তৈরি করছিলেন, সেই থেকে এই ব্রহ্ম পদার্থ জগন্নাথের দেহে আছে। প্রতি 12 থেকে 19 বছর অন্তর অন্তর বিশেষ তিথি মেনে জগন্নাথের নতুন মূর্তি তৈরি হয়। নবকলেবর উৎসব হয় পুরীতে। মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে প্রবীণ দৈতাপতি সেবকরা চোখ বেঁধে রেখে হাতে দস্তানা পরে ব্রহ্ম পদার্থ প্রভু জগন্নাথের নতুন মূর্তিতে স্থানান্তরিত করেন। কিন্তু সেই ব্রহ্ম পদার্থটা কি? কেমন তার আকার, কেমন তার স্পন্দন? প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক দিন পর শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে আছেন। তার রাঙা চরণ দেখে ভুল করে বান মারলেন জরা নামের এক শবর। স্কন্দ পুরাণে বলা আছে, শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন অর্জুন। যেহেতু মানব রূপে মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের, তার মৃতদেহ সৎকার করা হয়। গোটা দেহ পুড়লেও নাভি দেশ পুড়ল না। একটি নিম কাঠে রেখে সুদর্শন চক্রচিহ্ন এঁকে সমুদ্রে অর্জুন ভাসিয়ে দিলেন শ্রীকৃষ্ণের নাভি। প্রভু জগন্নাথ প্রথমে পূজিত হতেন নীল মাধব নামে। বিশ্ববসু নামে এক শবর রাজা পুজো করতেন। এই শবর রাজাই আগের জন্মে জরা নামে এক ব্যাধ ছিলেন বলে মানা হয়। অনেক পরে কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদম্ন শ্রীক্ষেত্রে মন্দির নির্মাণ করেছিলেন। বলা হয় শ্রীকৃষ্ণের নাভি জগন্নাথের হৃদয়ে আজও ধুকপুক করে। करारविन्दमञ्जुलं विशालदेहमन्दरम्। মহারাজ ইন্দ্রদম্ন যখন মন্দির নির্মাণ করেছিলেন, তখন সেখানে কোনো বিগ্রহ তো ছিল না। বিশ্বকর্মা ছদ্মবেশে মূর্তি তৈরির সময় শর্ত দিয়েছিলেন, 21 দিন পর্যন্ত তিনি দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। ইন্দ্রদম্নের রানী গুন্ডিচা রুদ্ধ দুয়ারে কান পেতে রোজ শুনতেন, হ্যাঁ ঠিকই তো, ভেতর থেকে তো কাঠের শব্দের আওয়াজ আসছে। 14 দিনের মাথায় রানী দেখলেন, কই আর তো আওয়াজ আসছে না। রাজাকে বললেন। রাজা কক্ষের দরজা ভেঙে দিলেন। কারিগর নেই, অসমাপ্ত মূর্তি পড়ে আছে, হাত পা তো কিছুই করা হয়নি। রাজা ভাবলেন বড় অন্যায় হয়ে গিয়েছে। তখন প্রভু জগন্নাথ স্বপ্ন দিয়ে বলেছিলেন, আমার হাত পা কিছুই থাকবে না, এটা পূর্ব নির্বাচিতই ছিল, আমি এভাবেই পুজো নেব যুগ যুগ ধরে। আর তেমনটাই হয়ে আসছে। কদাচিৎ কালিন্দী যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, যার এক ইশারায় সৃষ্টি হয় আবার ধ্বংস হয়, তাকে ধ্বংস করবে এটা কার সাধ্য? একটা অর্থ সমাপ্ত নিম কাঠের মূর্তির চোখ দুটোর দিকে তাকালে কেমন যেন মায়ায় জড়িয়ে যায় মানুষ, আর সেখান থেকে ফিরে আসতে পারে না। ফিরে আসার কোনো পথ থাকে না যে। জগন্নাথ স্বামী নয়ন। মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি স্থাপন করা আছে সেটা 20 ফুট উঁচু, 1 টন ওজন। এই মন্দিরের উপর দিয়ে কোনো বিমান পাখি ওড়ে না, জানেন তো? আচ্ছা, তাজমহল, লালকেল্লা, কুতুব মিনারের উপর দিয়ে বিমান চলে, পাখি ওড়ে, কিন্তু এখানে কেন নয়? গবেষকরা বলেন এটা বিরল বৈশিষ্ট্যপূর্ণ জায়গা, নো ফ্লাই জোন।
যেটা সৃষ্টি এবং সিদ্ধান্ত এক এবং একমাত্র প্রভু জগন্নাথের। জগন্নাথ মন্দিরে 4টি দরজা আছে। মন্দিরের মূল প্রবেশ পথ সিংহ দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করলে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাবেন, কিন্তু এই সিংহ দরজা অতিক্রম করার পর আবার ঘুরে পেছন ফিরে একই দিকে গেলে আর কিন্তু সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যাবে না। বিশ্বের যে কোনো প্রান্তে দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে বাতাস আসে, আর সন্ধে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বাতাস যায়। কিন্তু পুরীর ক্ষেত্রে ব্যাপারটা একদম পুরোই উল্টো। 1800 বছর ধরে মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা পাল্টানোর রীতি আজও আছে, জানেন? যদি একবারও এই নিয়মের অন্যথা হয় তবে বলা হয় 18 বছর নাকি বন্ধ থাকবে মন্দির। হাওয়ার বিপরীতে কেমন করে যে ধ্বজাগুলো ওড়ে সেই রহস্য আজও কেউ উন্মোচন করতে পারল না। দুপুর গড়িয়ে বিকেল হয়, আশপাশের বাড়ি গাছ গাছালি সমস্ত কিছুর ছায়া দীর্ঘ হয়, কিন্তু পুরীর মন্দিরের ছায়া বিন্দু মাত্র পড়ে না। কোন কারিগরি বিদ্যায় আজব জাদুতে অত বড় কাঠামোর ছায়া মিলিয়ে যায় মন্দিরের শরীরেই? পুরীর মহাপ্রসাদ যাদের গ্রহণ করার ভাগ্য হয়েছে তারা জানেন কি অপূর্ব সেই স্বাদ। 150 ফুট লম্বা রোষাঘর, 100 ফুট চওড়া, হেসেলের উচ্চতা প্রায় 20 ফুট হবে। 32টা কক্ষ রয়েছে, প্রতিটা উনুনের একটা করে বড় মুখ, আর তার চারপাশে আরো বেশ কয়েকটা ছোট ছোট মুখ থাকে। উনুনের মুখে 8টা থেকে 9টা হাঁড়ি বসানো হয়। প্রথমের হাঁড়িটা থাকে সব থেকে বড়, তারপর আস্তে আস্তে ছোট ছোট হাঁড়ি বসানো হয়। জানা নেই কোন ক্ষমতায় সবচেয়ে উপরে থাকা হাঁড়ির খাবার আগে সিদ্ধ হয়ে যায়। কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না, কোনো মেশিনপত্র কিচ্ছু ব্যবহার করা হয় না। লাখ লাখ লোকের প্রসাদ তবু রোজ তৈরি হচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 56টা পদ তৈরি হচ্ছে রোজ। রন্ধনশালার চত্বরে 2টো কুয়ো আছে, একজনের নাম গঙ্গা, একজনের নাম যমুনা। কুয়োগুলোর ব্যাস 20 ফুট, গভীরতা 100 ফুট। এই কুয়োর জল ব্যবহার করেই নাকি আজও ভোগ রান্না হয়। সমস্ত ভোগ রান্না হয় মাটির পাত্রে এবং রোজই বদলানো হয় মাটির পাত্র। মন্দিরের উত্তর পূর্ব কোণে আনন্দ বাজার আছে। জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে আনন্দ বাজারে। বললে বিশ্বাস করবেন, লাখ লাখ টাকার প্রসাদ বিক্রি হয় দিনে এখানে। রাঁধুনি তো পাল্টে যায়, কিন্তু ভোগের স্বর্গীয় সেই অপূর্ব স্বাদ কোনোদিন বদলায় না। 45 ফুট উঁচু রথ নির্মাণে 832টা কাঠের টুকরো লাগে। 16টা চাকা ষোড়শ কলার প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রভু জগন্নাথের রথের দড়ি টানার জন্য মুখিয়ে থাকেন। রথের উপর বসে এসব ভক্তদের প্রভু জগন্নাথ যে দেখেন আর তাদের চোখের ভাষা পড়ে নিতে পারেন। হয়তো মনে মনে বলেন, কলিযুগের শেষ আসন্ন, কেন এখনো আমাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে না? লাখ লাখ মানুষ ছুটে যায় তাদের পাপ থেকে মুক্তি পেতে, মোক্ষ লাভ করতে। বাংলার রথযাত্রা সংস্কৃতি সম্ভবত শুরু হয়েছিল শ্রী চৈতন্যদেব নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। আচ্ছা, একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, আপনারা কারা কারা জানতে ইন্টারেস্টেড জানাবেন তো আমাকে। আচ্ছা, সত্যি কি চৈতন্যদেব জগন্নাথের কাঠের মূর্তিতে বিলীন হয়েছিলেন, নাকি তাকে খুন করা হয়েছিল? যাকে সে বিষয়ে যদি আপনারা ইন্টারেস্টেড হন, অবশ্যই একটা ভিডিও আমি আনতে পারি আপনাদের জন্য। আমাদের শুভ বুদ্ধির উদয় হোক, প্রভু জগন্নাথ আমাদের ওপর কৃপা করুন, আর তিনিও ভালো থাকুন। সবসময় যে আমাদের কথাই তাকে শুনতে হবে, আমরা তার কথা শুনবো না, এমনটা তো নয়। আমরা ভালো থাকবো আর প্রভু জগন্নাথ ভালো থাকবেন। এটুকু মনস্কামনা নিয়ে শেষ করি আজকের ভিডিও। কিছুক্ষণের কথাতে শ্রী ছিল আপনার সঙ্গে এতক্ষণ আপনি সঙ্গে ছিলেন শ্রীয়ের, তাই আপনাকে অনেক ধন্যবাদ। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট অবশ্যই করবেন কিন্তু। আজকের মতো টাটা, জয় জগন্নাথ। জগন্নাথ
शोभितकौस्तभ